আসসালামু আলাইকুম গাইস। লাইফস্টাইল অফ জেবিন থেকে আমি জেবিন বলছি। কেমন আছেন আপনারা সবাই? কক্সবাজারে প্রতিবার আসলেই নতুন, নতুন হোটেলে খাওয়ার এক্সপেরিয়েন্স হয় এবং ১ম দিকে ২-১ টা হোটেলে ধরা খাওয়ার পরে আমরা শেষের দিকে ভালো একটা হোটেল ফিক্সড করি খাওয়া-দাওয়া করার জন্য, তাই না? সেইদিন সেই ধরা খাওয়ার মতোই জায়গায় চলে গিয়েছিলাম। ১ম দিন কক্সবাজারে যাওয়ার পরেই দুপুরে লাঞ্চ করতে খুব ক্ষুধার্ত অবস্থায় চলে গিয়েছিলাম নিরিবিলিতে। গিয়ে বিশাল একটা ধরা খেয়ে চলে আসছি। তারপরে রাতে আর ভয়ে আমরা বের হইনি। আমরা রাতে আমাদের রুমেই শ্রীগালে যেহেতু ছিলাম তাই ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছিলাম। পরের দিন সকালে শ্রীগালের বাফেট ব্রেকফাস্ট যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ছিল সেটা করেছি। শ্রীগালে আমাদের পরিচিত লোক থাকায় আমাদেরকে কমপ্লিমেন্টারি এই খাবারগুলো পাঠিয়েছে গিফট হিসেবে। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। এই পিজ্জাটাও কমপ্লিমেন্টারি ছিল। তাদের বিস্কিট এবং এই পিজ্জার টেস্টটা অসাধারণ ছিল। দেন রামাদাতে চেকিং নিয়েছি এবং রামাদা থেকেও আমাদেরকে কমপ্লিমেন্টারি এই ফ্রুট বাস্কেটটা পাঠানো হয়েছিল। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। তারপর চলে এসেছি পালঙ্কিতে। মোস্ট হাইপ রেস্টুরেন্ট যারা কক্সবাজারে আসার জন্য ভাবছেন তারা ১ম এই পছন্দের লিস্টে রাখেন এই পালঙ্কিকে। আমিও সেটাই করেছিলাম। তাই দেরি না করে পালঙ্কিতে লাঞ্চ করার জন্য সবাই মিলে চলে এসেছি। তবে পালঙ্কির খাবারের মেনু আর প্রাইস লিস্ট তাদের কোয়ান্টিটি দেখে আমি ভয় পেয়ে খাবার আর অর্ডার করার সাহস পাইনি। পরে খুব কষ্টভরা মন নিয়েই সেখান থেকে দৌড়ে বেরিয়ে পড়েছি নিজের কষ্টের টাকা বাঁচানোর জন্য। ৪ পিস চিকেন অর ৪ পিস বিফ নিশ্চয়ই ৳৫০০ দিয়ে আমি খাবো না। তারপরে চলে এসেছি এই আলগুনি রেস্টুরেন্টে। নেক্সট ৩-৪ দিনে আমি আর আদার অপশন খুঁজিনি। এইখানেই তাদের প্রত্যেকটি খাবার আমরা টেস্ট করেছি এবং প্রতিটি খাবারই 10 on 10 ছিল। কষ্টে উপার্জন করা টাকা দিয়ে খাবো, দামে এবং মানে দুদিকেই তো বেটার হতে হবে, তাই না? আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।